এক একটা মায়ের কাছে হাজারটা শয়তান চেষ্টা করছে যাতে করে মা পথভ্রষ্ট হয়, ছেলে পথভ্রষ্ট হয়, মানুষের মতো মানুষ তৈরি যেন না হয়। এক একটা শয়তান, এক একটা সন্তান যেন না তৈরি হয়, আদর্শ সুসন্তান গড়ে না উঠুক, এটা শয়তান চাচ্ছে। তার জন্য এক একটা সন্তান সুসন্তান না হয়ে সুসন্তান না হয়ে মস্ত বড় শয়তান তৈরি হচ্ছে। আপনি অনেক আশা করেছে বাপ মা, টাকা পয়সার অভাব নেই, মাদ্রাসায় পড়িয়ে ছেলে মেয়েকে একটা ভালো উপর জায়গায় পৌঁছাবো, কিন্তু চেষ্টা করার পরেই বিফল হয়েছে। কারণ এই যে মার ভিতরে এই আদর্শ ছিল না যে শয়তান থেকে রক্ষা করাবো। বাড়ি থেকে বের হচ্ছেন, দোয়া পড়ে বের হবেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়া পড়বেন। বাড়িতে ঢুকছেন, সালাম দিয়ে ঢুকবেন। মা যখন গেট লাগাবে বাড়িতে, এভাবে গেট লাগাবে, তখন হুড়কা লাগানোর আগে, সিটকলি লাগানোর আগে, যে লকটা আছে এই লকটা লাগানোর আগে গেটটা যখন লাগাবেন, আপনি বিসমিল্লাহ বলে গেট লাগাবেন, খুলবেন বিসমিল্লাহ বলে খুলবেন, জানালা বন্ধ করবেন বিসমিল্লাহ বলে, চলাফেরা করবেন জিকির আজকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খভাবে টয়লেটের ভিতরে যাওয়া থেকে নিয়ে শোয়া পর্যন্ত, খাওয়া থেকে নিয়ে চলা পর্যন্ত, গাড়ি থেকে নিয়ে, নৌকা থেকে নিয়ে, যানবাহন থেকে নিয়ে, প্লেন থেকে নিয়ে, যে কোনো জায়গাতে চলাচল করলে আপনি দোয়াগুলো মুখস্থ করে ছেলে মেয়েদেরকে বলার চেষ্টা করুন। শয়তান আপনার কাছ থেকে দূরে থাকবে। আর যখন আপনি দোয়া দুরুজ ভুলে যাবেন, দোয়া দুরুজ পড়বেন না, শয়তান আপনাকে খেলাধুলা করবে আপনাকে নিয়ে, জীবনটা নিয়ে। আমি বলছি, শয়তান আপনার জানি শত্রু, শয়তান আপনার মালি শত্রু, শয়তান আপনার ইমানি শত্রু, শয়তান ভয়ানক শত্রু, শয়তান ভয়ঙ্কর শত্রু, শয়তান চিরন্তন শত্রু। শয়তান আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, চতুর্দিক থেকে আল্লাহকে বলেছে শয়তান, আল্লাহ আমি একজন মানুষের কাছে আসবো, মিন বাইনি আইদিহিম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মিন বাইনি আইদিহিম, শয়তান বলেছে আমি মানুষের ডান দিক থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, শয়তান বলেছে আমি মানুষের বাম দিক থেকে আসবো, শয়তান বলেছে মানুষের সামনে দিক থেকে আসবো, শয়তান বলেছে আমি পিছন থেকে আসবো। চতুর্দিক থেকে শয়তান এসে আপনাকে বারবার কুমন্ত্রণা দিয়ে আপনাকে সলাৎ ছাড়াবে, আপনাকে সুদের সাথে লিপ্ত করাবে, আপনাকে ঘুষের সাথে লিপ্ত করাবে, আপনাকে মদের সাথে লিপ্ত করাবে, আপনার মেয়েকে দিয়ে, ছেলেকে দিয়ে, আপনাকে যে কোনো পথ দেখিয়ে আপনার বাড়িতে অভাব সৃষ্টি করিয়ে দিয়ে, বরকতকে উঠিয়ে দিয়ে, অভাব দিয়ে, ঋণগ্রস্ত করিয়ে দিয়ে আপনার বাড়িতে একেবারে সুদ আর ঘুষে ভোকালাকাল করে দিবে। আর গালিগুলোজ দিয়ে, আদব কায়দা উঠিয়ে দিয়ে, একেবারে পড়ার শিষ্টাচার উঠিয়ে দিয়ে, মানে হচ্ছে বাড়িটা একেবারে গহিল ঘর, বাড়িটা হচ্ছে একেবারে কি যে বলে কেচড়া ডাস্টবিনের মতো করে ফেলবে। কারণ শয়তান আপনার বাড়িতে বাসা বেঁধেছে। মা ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, বাড়িতে কোরআন তেলাওয়াত করবেন আর দোয়া দুরুজ পড়ার চেষ্টা করবেন। আর বাড়ি থেকে বের হওয়ার সময় দোয়া, বাড়িতে প্রবেশ করার সময় দোয়া, সালাম, জিকির, আজকার এগুলো করবেন। শয়তানের সবচেয়ে বড় পথ মানুষকে বিভ্রান্ত করার, তার মধ্যে কয়েকটি কৌশল আছে। তার মধ্যে আমি দুই একটি কথা আপনাদেরকে সংক্ষিপ্তে বলছি। সেটা হচ্ছে এই, শয়তান ভালো কাজও আপনাকে করাবে, কিন্তু তার উদ্দেশ্য থাকবে কি? খারাপ। তার উদ্দেশ্য থাকবে কি? খারাপ। আমি মিশরে থাকি, মিশরে থাকাকালীন কুরবানির সময় এবার দেখলাম ঈদুল আজহার সময় ও মানুষেরা কুরবানি দেয় না, খুব কম, খুব কম। সৌদি আরবের লোকেরা কুরবানি খুব স্বল্প লোক দেয়, বেশি কুরবানি দেয় না। কিন্তু ওদেরকে জিজ্ঞেস করলাম যে কেন আপনি কুরবানি আপনারা দিচ্ছেন না এরকম, তো ওরা ওদের উত্তর বলল যে এটা হচ্ছে ফাহুয়া ফিস সুন্নাহ, এটা হচ্ছে কি? সুন্নাত, ফরজ নয়। কি নয়? ফরজ নয়, সুন্নত, গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। কিন্তু আমরা কি, শয়তানের পদ্ধতি হচ্ছে মানুষকে বড় কাজ থেকে বঞ্চিত রাখার কারণে ছোট কাজে কি করবে? ব্যস্ত রাখবে। কি করবে? বড় কাজ ছুটিয়ে দেওয়ার জন্য শয়তান ছোট কাজে আপনাকে ব্যস্ত রাখবে। যেমন শয়তান ফরজ ছুটানোর জন্য আপনাকে কি করবে? চেষ্টা করবে সুন্নাতে ব্যস্ত রাখার। কিসে ব্যস্ত রাখার? সুন্নাতে। তো আমরা কি ব্যস্ত হইনি? নামাজ না পড়ি 5 ওয়াক্ত, কিন্তু কুরবানি দিতে হবে। কি দিতে হবে? টাকা নাই, ধার করে দিতে হবে। না থাকলে গরু চুরি করে নিয়ে এসে কাটবো, তাও ভালো, কিন্তু দিতেই হবে কুরবানি। না দিলে কি? মুখ দেখা যাবে না সমাজে। কিন্তু 5 ওয়াক্ত যে সালাত আদায় করি না, ডাঁটসে চলে, ডাঁটসে চলে, ইজ্জত সম্মান নিয়ে চলে। 5 ওয়াক্ত সালাত তার কাছে নেই, এটা অসম্মানের ব্যাপার, তার কাছে হলো না। কিন্তু কুরবানি না দিলে এটা হলো অসম্মানের ব্যাপার, এটা হলো অসম্মানের ব্যাপার তার কাছে। এই
বুদ্ধি আর এই কুমন্ত্রণা, এই ওয়াসওয়াসা কোথায় পেল? শয়তান আমাদেরকে এইভাবে ক্রাশ করে ধরে ফেলেছে, চতুর্দিক থেকে শয়তান ব্যস্ত করে ফেলেছে, দিয়ে আমাদেরকে ফরজ থেকে দূরে রেখেছে। আপনার কাছে ফরজ ছুটে গেলে অতটা কষ্ট হয় না, কুরবানি ছুটে গেলে যতটা কষ্ট হবে, হবে না? শরমও লাগবে, লজ্জাও লাগবে, গোস্ত দিতে আসবে, নিতে হবে, কি ঝামেলা, মানে অনেক কিছু। কিন্তু নামাজ যে পড়েন না আপনি, তার কোনো ভুলক্ষেপ নেই, এটা কার ওয়াসওয়াসা? শয়তানের। সম্মানিত উপস্থিতি, পদে পদে শয়তান আপনাকে ঠেকানোর চেষ্টা করবে, পদে পদে, কখনো মোবাইল দিয়ে, কখনো কথা বলে, কখনো চলার পথে, কখনো দোকান দিয়ে, কখনো সুদ দিয়ে, কখনো ঘুষ দিয়ে, কখনো সলাৎ ছাড়িয়ে, কখনো আর কিছু দিয়ে পঙ্খানুপঙ্খানুভাবে আপনাকে শয়তান এইভাবে আটক করতে করতে জাহান্নামের পথে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বারংবার বারণ করেছে যে আপনারা মানুষেরা যারা আদম সন্তান, তারা শয়তান থেকে বাঁচার জন্য দোয়া দরুদগুলো করতে হবে। শয়তান থেকে বাঁচার জন্য আমাদেরকে সঠিক মত বেছে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আর লম্বা করব না, আপনাদের কাছে দুই একটি অনুরোধ সাপেক্ষে থাকবে। এই যে আজকে আপনাদেরকে কয়েকটি কথা বললাম, সেটি হচ্ছে এই যে আমাদের কত সময় হয়েছে না, আজকে আপনাদেরকে দুই একটি কথা তুলে ধরলাম, সেটা হচ্ছে এই যে শয়তান আমাদের চিরন্তন শত্রু, শয়তান থেকে বেঁচে থাকতে হবে। কেউ উঠে যায় না 5-10 মিনিটের জন্য, কেউ উঠে যায় না, একটু মানুষত্বর পরিচয় দেন, কেউ উঠে যায় না, দাঁড়ান আমিও চলে যাব, আর না হলে আরেকটা গরু জবাই করতে বলছি, উঠে যায় না। মা ও বোনদেরকে বলছি একটু শুনুন। আমরা আজকে যেসব আলোচনা শুনলাম সেটা হচ্ছে শয়তান সম্পর্কে, এবং শত্রু জানি মানি চিরন্তন ভয়ঙ্কর ভয়ানক ভয়াবহ সবচেয়ে বড় শত্রু আমাদের হচ্ছে কে? শয়তান। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। শয়তানকে বন্ধ করার জন্য গুলি, পেস্তুল, বম, বারুদ দিয়ে পারবো না, মিসাইল দিয়ে হামলা করে শয়তানকে আটকানো যাবে না। যাবে কি দিয়ে? একমাত্র